এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে টেবিলটিকে ডিজাইন করতে হয় বা ডিজাইন করা যায়। চিত্র প্রদর্শিত একটি ডাটা টেবিলের মতো ডাটা টেবিল তৈরি করুন এবং টেবিলটিকে ফরম্যাট করার জন্য সিলেক্ট করুন। হোম মেনুর ডান দিকে থাকা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করুন। এখানে রয়েছে হাইলাইট সেলস রুলস, প্রথমে গ্রেটার দেন রয়েছে, গ্রেটার দেন এ ক্লিক করুন। এখানে আপনি যদি চান গ্রেটার দেন অর্থাৎ তার চেয়ে বড়, অর্থাৎ আপনি যে টেবিলগুলো সিলেক্ট করছেন সেই টেবিলগুলোর যে সেলগুলো আছে সেলগুলোতে যদি আপনার 3টি লেটার থাকে বা 3টির বেশি লেটার থাকে তাহলে সেই সেলগুলো এবং লেখাগুলো কালার হয়ে যাবে। যেগুলো 3-এর চেয়ে ছোট সেগুলো কালার হবে না, 3 বা 3-এর চেয়ে ছোট সেগুলো কিন্তু কালার হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি ইচ্ছা করলে এটাকে 2-এ নামিয়ে আনতে পারেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3টে কিন্তু, অর্থাৎ 2-এর ছোটগুলো, অর্থাৎ 2 অথবা 2-এর ছোটগুলো কালার হবে না। যদি এখানে আপনি 4 দেন তাহলে দেখতে পাচ্ছেন 4ও হয়নি, 4-এর বড় যেগুলো এবং সেগুলো কিন্তু কালার হচ্ছে। আর লেখাগুলো সবগুলো কালার হয়ে যাবে, কিন্তু সংখ্যা যেগুলো 4-এর কম, অর্থাৎ 4 বা 4-এর কম সেগুলো কালার হবে না। এখানে যদি 1 দিয়ে দেন তাহলে কিন্তু 1 বাদ আর বাকিগুলো কালার হয়ে যাবে। তো এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট লেখাকে কালার করতে পারি। লেখাতে টেক্সটে অবশ্যই কালার হবে। আর এখানে দেখছেন 5, কথাটা আবার বলছি যে আমরা আমাদের টেবিলে যদি কন্ডিশনাল ফরম্যাটিং মধ্যে কালার করতে চাই তাহলে আমরা এখানে গ্রেটার দেন ব্যবহার করলে যে সেলে 3-এর বেশি সংখ্যা থাকবে অর্থাৎ নাম্বার থাকবে সেগুলো কালার হবে আর টেক্সট সবগুলোই কালার হয়ে যাবে। এখানে ডান পাশে রয়েছে অপশন কি কালার হবে, দেখতে পাচ্ছেন এখানে লাইট রেড ফিল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা হবে উজ্জ্বল লাল রঙের আর টেক্সটের রংটা হবে গাঢ় লাল রঙের। আমরা এই অপশনে ক্লিক করে হলুদ দিয়ে ফরম্যাট করতে পারি, এখানে আমরা গ্রিন দিয়ে ফরম্যাট করতে পারি, এখানে আমরা শুধুমাত্র ফিলটা করতে পারি, সেক্ষেত্রে লেখাটা কালো থাকবে। আমরা শুধু টেক্সট কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে। আমরা ইচ্ছা করলে বর্ডার দিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন বর্ডার লাল হয়ে যাচ্ছে। যেগুলো যেগুলো 3টি সংখ্যা অর্থাৎ 3-এর বেশি আছে সেগুলো লাল হচ্ছে, আর ওয়ার্ডের নিচে সবগুলোই লাল হচ্ছে, অর্থাৎ লেটারের সবগুলো নিচেই লাল হবে। আর সংখ্যার ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে 3-এর বড় যে নাম্বারগুলো সেগুলো নিচে লাল হবে। আমরা কাস্টমাইজ ফরম্যাটে গিয়ে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারি। যেখানে আমাদের লাল ছিল, আমরা যদি এখানে ফিল কালার চেঞ্জ করতে চাই তাহলে কাস্টমাইজ ফরম্যাটে গিয়ে আমরা ফিল কালারটিকে চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন ফিল কালার চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আমরা যেভাবে দিতে চাই সেভাবে সিলেক্ট করে ওকে দিলে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন ফরম্যাট হয়ে গেল। ফরম্যাট বাতিল করতে হলে সিলেকশন করে অর্থাৎ সিলেক্ট করে পুনরায় নিচের দিকে থাকা ক্লিয়ার রুলস এ ক্লিক করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস চলে যাবে। আমরা একইভাবে বাকি কন্ডিশনাল সেন্টেন্স গুলো করতে পারি। লেস দেন অর্থাৎ কম, 3-এর যেগুলো কম সেগুলো কালার হবে, দেখতে পাচ্ছেন এখানে। আর লেটারের ক্ষেত্রে, অক্ষরের ক্ষেত্রে 3-এর কমগুলো এখানে কালার হবে। টেক্সটের ক্ষেত্রেও ইয়েলো হবে, লাইট হবে, রেড বর্ডার হবে। আপনি বাড়িয়ে করতে পারেন, দেখতে পাচ্ছেন 5-এর কম 4 পর্যন্ত হলো। একইভাবে আমরা বিটুইন অর্থাৎ মাঝে, এখানে দেখতে পাচ্ছেন 2 এবং 4-এর মাঝে যে সংখ্যাগুলো থাকছে সেগুলো হচ্ছে। আর এখানে আপনি এখানে যেটা দিতে হবে সেটা হলো বিটুইন দিলে বুঝতে পারছেন যে বিটুইন এর মাধ্যমে আমরা নাম্বারগুলোকে ফরম্যাট করতে পারছি। এখানে চেঞ্জ করে আমরা কালার চেঞ্জ করতে পারছি। একইভাবে আমরা বাকি সবগুলো সেটিং করতে পারি। ইকুয়াল টু সমান, 3-এর 3ই থাকবে, শুধু 3ই হবে। ইকুয়াল মানে যা আছে তাই, 3 দিলে 3, 5 দিলে 5, 5 দিলে সবগুলো 5 হয়ে গেল। এভাবে বাকি ফরম্যাট গুলো জাস্ট দেখে নেবেন। টেক্সট দ্যাট কন্টেইনস টেক্সট, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেক্সট দ্যাট কন্টেইনস সিরিয়াল নাম্বার আমরা এখান থেকে সেট করে দিতে পারি বা লিখে দিতে পারি। টেক্সট দ্যাট কন্টেইনস সিরিয়াল নাম্বার অথবা টেক্সট এ ডেট, যদি ডেট থাকে টুডে, যদি ডেট থাকে তাহলে ডেট গুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। যদি ভ্যালু থাকে, ডুপ্লিকেট ভ্যালু গুলো শুধু কালার হবে। এখানে দেখতে পাচ্ছেন 5, এখানে 5। ইউনিক যদি থাকে ইউনিক গুলো
এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এগুলো ব্যবহারগুলো দেখে নেবেন। একইভাবে বাকিগুলো টপ এন্ড বটম রুলস, টপ 10 আইটেমস, যদি টপ 10 আর সর্বোচ্চ 10টি আইটেম, উপরে 10টি আইটেমকে আছে টপ 10%, অর্থাৎ 10% পুরো সেলটাকে পার্সেন্টে হিসাব করে 10%, 5%, 20%, তো এইভাবে পার্সেন্টেজ দিয়ে আমরা ফরম্যাট করতে পারি। একেবারে বাকিগুলো অ্যাভাব অ্যাভারেজ ইত্যাদি, অথবা এখানে ডাটা বার রয়েছে, আমরা বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আমরা বার সিলেক্ট করে দেখি সুন্দর কালার হয়ে গেছে কিন্তু আমাদের সেলে, আমাদের টেবিলে। এভাবে আমরা ডাটা বারের মাধ্যমে কালার করতে পারি, আমাদের টেবিলকে ডিজাইন করতে পারি। মোর রুলসে গিয়ে আমরা কালার চেঞ্জ করে, অপশন চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল একটু কালার। এভাবে আমরা অপশন ব্যবহার করে কালার স্কেল ব্যবহার করার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু আমরা সবসময় ক্লিয়ার করে দিতে পারি। যে কোনো ডিজাইন করি না কেন আমরা ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দিতে। মোর অপশনে গিয়ে আপনি কালার টালার চেঞ্জ করে আপনি ডিজাইন করতে পারেন। এখানে রয়েছে আইকন সেট, আপনি যদি আইকন ব্যবহার করতে চান দেখতেই পাচ্ছেন আইকন ব্যবহার হবে। আইকন ব্যবহার হলো, বাদ দিতে অবশ্যই ক্লিয়ার ফরম্যাটসে যেতে হবে। এভাবে আমরা আমাদের ডাটা শিটকে আমরা কালার করতে পারি, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। ধন্যবাদ।